হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম পুতুলের হেসেলে। আমি পুতুল, আপনাদের জন্য আমার হেসেলের নতুন আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ব্রোকলির মজাদার মুচমুচে চপ। এর জন্য আমি নিয়ে নিয়েছি ব্রোকলিগুলোকে আমি টুকরো করে সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। ধুয়ে আমি এটাকে 1 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে একটা চালনিতে রেখে দিয়েছিলাম। তো এই জন্য আমি এখন একটা গোলা তৈরি করব এগুলোকে ভাজবার জন্য। এই জন্য আমি নিয়েছি হাফ কাপ চালের গুঁড়ো, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, দেখেন খুব কম দিয়েছি, লবণ, আর দিচ্ছি আমি দেখেন 1 চা চামচ আটা। এটা বাইন্ডিংটাকে আরও মজবুত করবে। তো আর আমি সব শেষে দিয়ে দিচ্ছি এখানে দেখুন সরিষা বাটা আছে ছোট চামচের 1 চা চামচ। এটাকেও আপনারা চাইলে নাও দিতে পারেন। তো সরিষা বাটাটা দিলে আরও মজা হবে, অন্য একটা গন্ধ দিবে চপটাকে, তো ভালো লাগবে। তো আমি এখন গোলাটাকে গুলে নিচ্ছি সুন্দর করে। তো গোলাটা আমার মোটামুটি দেখেন রেডি হয়ে গেছে, এই পর্যায়ে এসেছে গোলাটা। খুব বেশি ঘনও থাকবে না, খুব বেশি পাতলাও হয়ে যাবে না, যেন ব্রোকলির গায়ে খুব সুন্দর করে লেগে থাকে। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। গোলাটা আমার রেডি হয়ে গেছে। তো গোলাটার মধ্যে আমি ব্রোকলিগুলোকে সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে তেল গরম হওয়ার পরে প্রথমে আমি তেলটাকে একটু বেশি গরম করে পরে এটাকে কমিয়ে দিয়েছি জালটাকে। তো ব্রোকলিগুলোকে আমি এক পিস করে এভাবে সুন্দর করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে কম আছে একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে, যেন খুব সুন্দর ক্রিস্পি হয়, মুচমুচে হয়। মুচমুচে হলে খুব ভালো লাগবে এটা। তো ব্রোকলি তো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, আমরা জানি এটা সবাই। তো ব্রোকলি খাওয়া খুবই উপকারী। তো এভাবে করে দেখলে দেখা যাবে যে বাচ্চারাও ভালোবাসবে, ওরাও খাবে। আমাদের বড়দের তো এমনি চপ, বড়া এগুলি আমাদের প্রিয় থাকে, বড়রা তো আমরা খেয়েই থাকি। এভাবে করে দেখবেন বাচ্চারাও পছন্দ করবে। তো আমি ব্রোকলিগুলোকে একটু চেক করে নিচ্ছি, চপগুলোকে এপিট ওপিট ভাজা হয়েছে কিনা। তো আমার বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর রং এসেছে। তো আমি এভাবে ব্রোকলিগুলোকে খুব সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি কম আছে, আস্তে আস্তে। এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখেন কি সুন্দর ক্রিস্পি হয়েছে, খুব সুন্দর গন্ধও বের হয়েছে। তা আমি এখন ব্রোকলির চপগুলোকে আমি এখন সবগুলোকে তুলে নিব। তুলে নিয়ে আমি এই গরম তেলটার মধ্যেই আমার আরও যে কয়েকটা চপ লাগবে আমি সেগুলো ভেজে নিব। আপনাদেরও প্রয়োজন অনুযায়ী যে যেরকম খাবেন সেরকমভাবে পরিমাণ অনুযায়ী তৈরি করবেন। তো ব্রোকলি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এটা খেলে স্বাস্থ্যের জন্যও ভালো এবং মুখরোচকও। এভাবে খেলে ভালো লাগবে। ব্রোকলি অনেকভাবেই আমরা খাই, তো এভাবে চপ করে খেলে আশা রাখি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ছোট করে একটা লাইক দিবেন। দেখুন আমার আরও যে কয়েকটি প্রয়োজন হয়ে গিয়েছিল সেগুলো ভেজে নিয়েছি। তো আমার ব্রোকলির চপ রেডি। আমার ভিডিওটি দেখবার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।